আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ফুলকপি এবং বাঁধাকপির পকোড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই শীতের সিজনে কিন্তু ফুলকপি আর বাঁধাকপি খুবই সস্তায় বাজারে পাওয়া যাচ্ছে। যে কোনো জিনিস সস্তায় পাওয়া গেলে কিন্তু আমরা একটু মন ভরে খেতে পারি, একটার জায়গায় দুটো চারটেও খাওয়া যাবে। যারা ফুলকপি বাঁধাকপিটা একদমই অপছন্দ করেন তারাও কিন্তু এই বাঁধাকপি ফুলকপি খাওয়া শিখে যাবে যদি এই রকম পকোড়াটি একবার বানিয়ে খান। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। আমি প্রথমে ফুলকপির পকোড়াটি বানাবো, তার জন্য এরকম সাইজের ফুলকপিগুলিকে কেটে নিয়েছি আর গোটা অবস্থায় ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফুলকপি বাঁধাকপিতে অনেক সময় দেখা যায় গ্যাস অম্বল হয়, তার জন্য আমি ভাপিয়ে একটু জলটা ফেলে দেবো। তার জন্য এখানে কিছুটা পরিমাণে গরম জল করে নিয়েছি আগে থেকে। তো সেই গরম জলের মধ্যে আমি সব ফুলকপিটাই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফুলকপির সাথে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলিকে জল থেকে তুলে নিচ্ছি। তারপর একটা বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে ময়দা আর নিচ্ছি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই ফুলকপির পকোড়াটি একটু ক্রিস্পি হওয়ার জন্য 1 চামচ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো, 1/2 চামচের একটু কম দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এরই মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, যেহেতু আমি ফুলকপির মধ্যে নুন দিয়েছি তাই একটু কম করে দিলাম। 1/2 চামচের একটু কম দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি 1 কাপ মতো নর্মাল জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে এটির একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এতে কিন্তু কোনো রকম গরম জল ব্যবহার করা যাবে না। অল্প অল্প করে আমি পুরো 1 কাপ জল দিয়ে এটির একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। তারপর আমি ছেঁকে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে নিলাম। এখন সিদ্ধ করে রাখা ফুলকপির সাথে এই ব্যাটারটিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটিকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবারে আমি বাঁধাকপির পকোড়া বানাবো, তার জন্য এখানে একটা গোটা বাঁধাকপিকে ভালোভাবে ধুয়ে এইরকমভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে একটু সরু কাটলেও কাটতে পারেন, আবার মোটা কাটলেও কাটতে পারেন। তারপর আমি এখানে 1 চামচ মতো নুন দিয়ে নিলাম। বাঁধাকপিটায় নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে কষতে কষতে এইভাবে মেখে নেব। কিছুক্ষণ মাখার পর দেখবেন বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে আর বাঁধাকপিটাও একটু নরম হয়ে যাবে। আমি এখানে ডাইরেক্ট বাঁধাকপিটা নুন দিয়েই জলটা বার করে নেব। আপনারা চাইলে গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে জলটাকে ফেলে দিতেও পারেন। নুন মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখুন নরম হয়ে গেছে অনেকটাই আর বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। কপি থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা আমি ফেলে দেব। আর দেখুন কপিটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেল। এখন আমি এর মধ্যে 1/2 বাটি মতো নিয়েছি চালের গুঁড়ো আর 1/2 বাটির একটু বেশি নিয়েছি বেসন। তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা সাইজের পেঁয়াজ কুচানো আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে মতন কাঁচা লঙ্কা কুচানো। তারপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ধনেপাতা কুচানো। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু নুন। তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। এখন হাতের সাহায্যে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আর কোনো রকম জল ব্যবহার না করে এর সাথে কিন্তু খুব ভালোভাবে সমস্ত কিছুকে মেখে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পর দেখুন একদম পারফেক্ট বাঁধাকপির পকোড়ার জন্য তৈরি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে প্রথমে আমি ফুলকপির পকোড়াগুলিকে ভেজে নেব। প্রথমে আমি এখানে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে ফুলকপি দিয়ে কয়েকটা করে দিয়ে ভেজে নেব। তো দেখুন বেশ কয়েকটা মতো আমি দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হালকা আছে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে থাকলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে। তো দেখুন উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে বাকি ফুলকপির পকোড়াগুলিও ভেজে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে বাঁধাকপির পকোড়াগুলিকেও ভেজে নিচ্ছি। যেরকম পেঁয়াজু হয় ঠিক সেই শেপ দিয়েই আমি বাঁধাকপির পকোড়াগুলিকেও ভেজে নিচ্ছি।
এই পকোড়াগুলিকে একদম হালকা আঁচেই ভাজতে হবে, তা না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। হালকা আঁচে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবারে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর বাকি পকোড়াগুলিকেও ঠিক একইভাবে ভেজে নেব। তো দেখুন, খুবই কম সময়ের মধ্যে ফুলকপি এবং বাঁধাকপির দুটি পকোড়াই আমার তৈরি হয়ে গেল। এটি কিন্তু চায়ের সাথে দারুণ মজা লাগবে। একটি পকোড়া আমি হাতে নিয়েও আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ফুলকপি এবং বাঁধাকপির এত সহজ পকোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।